অনেক দিন ধরেই ইচ্ছা করছিল কোথাও ঘুরে এলে হয়, তাই আমি আর তুষার বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। সকাল সকাল হাওড়া স্টেশন থেকে টিকিট কেটে উঠে পড়লাম ব্যান্ডেল লোকালে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন। স্টেশন থেকে নেমেই মাত্র 20 টাকা দিয়ে টোটো করে চলে গেলাম আজকে আমাদের প্রথম গন্তব্যে ব্যান্ডেল চার্চ। বলে রাখি, এই ব্যান্ডেল চার্চে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রতিদিনই এই চার্চ খোলা থাকে। চার্চের ভেতরে ঢুকেই তোমাদের চোখে পড়বে বিভিন্ন আর্কিটেকচার, যা বাইবেল এবং জেসাসকে কেন্দ্র করে তৈরি। 1599-এ তৈরি এই চার্চ আজও যে খুব ওয়েল মেনটেন্ড, এটা দেখে বেশ ভালো লাগছে। এই চার্চের করিডোর দিয়ে হাঁটলে মনে হয় যেন ইতিহাসের কোনো পাতায় পৌঁছে গেছি। আর চার্চের ওপর দিয়ে হুগলি নদীর ভিউটা তো দারুণ। এরপর তো প্রচুর খিদে পেয়ে গেছিলো, দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম দুটো চিকেন থালি, পড়েছিল 130 টাকা। এরপর চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য হংসেশ্বরী মন্দির। বাঁশবেড়িয়ায় অবস্থিত এটি একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক মন্দির। মন্দিরটি নির্মাণ শুরু করেন রাজা নৃসিংহদেব 18শো শতাব্দীর শেষ দিকে। এখানে দেবী হংসেশ্বরী মা কালী রূপে পূজিত হন। এই মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যা বিষ্ণুপুরের টেরাকোটা স্টাইলে তৈরি। যদিও বর্তমানে এই মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর চলে যাব আমাদের তৃতীয় এবং সর্বশেষ গন্তব্য, ঐতিহাসিক ও বিখ্যাত হুগলি ইমামবাড়া, যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই ইমামবাড়ার প্রবেশ মূল্য 20 টাকা। সপ্তাহে প্রতিদিনই এই ইমামবাড়া খোলা থাকে। 1861 সালে হাজি মোহাম্মদ মহসিন এই ইমামবাড়ার নির্মাণ কাজ শুরু করেন। এই ইমামবাড়ার ভেতরে প্রশস্ত প্রার্থনা কক্ষ, লম্বা করিডর এবং সুন্দর খিলান স্থাপত্যশৈলীতে আমাদেরকে ঠিক মুঘল আর্কিটেকচারদের কথা মনে করিয়ে দেয়। গঙ্গার ধারে অবস্থিত হওয়ার জন্য কিন্তু এই জায়গার পরিবেশ খুবই শান্ত এবং মনোরম। এরপর চলো তোমাদেরকে সূর্যঘড়ি বা সানক্লক দেখাই। এটি একটি প্রাচীন সূর্যঘড়ি বা সানক্লক, যা একসময় সূর্যের আলো ব্যবহার করে সময় নির্ধারণ করত। সূর্যঘড়ি দেখে দাঁড়িয়ে রইলাম একটু হুগলি নদীর পাড়ে। এরপর গলা ভেজানোর জন্য খেয়ে নিলাম দুজনে দুটো কোলা। তো আজ আমাদের ঘোরা এখানেই শেষ। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিও কেমন লাগে।